তোমার এই দুটো আমি একটু চুষে খেতে পারি? না, আমার এই দুটোর উপর শুধুমাত্র আমার স্বামীর অধিকার আছে। কেন, স্বামী ছাড়া বুঝি কাউকে খাওয়ানো যায় না? ওহো, যায় না। পরপুরুষকে যদি এই দুটো চুষে খেতে দেই তবে পাপ হবে। পাপ হবে না, আমি তো তোমার বন্ধু, বন্ধুরা সব কিছু খেতে পারে। উফ, বললাম না এইগুলোতে আমার স্বামীর অধিকার আছে, আর কারণ নেই। বারবার জোর করো কেন? কি আর করবো বলো, তোমার এই দুটো দেখার পর আমার জিভে জল চলে এসেছে, তাই জোর করছি। জিভে জল আসুক বা অন্য কোথাও, আমার স্বামীর জিনিসে আমি কারোর হাতও লাগাতে দেব না। ও মা, তাই? আমি তো শুধু হাত দিব না, একদম টিপে টিপে কষলে দিব। একদম মাইর দিব এই দুটোর দিকে ভুল করেও তাকালে। সে তুমি যা ইচ্ছে হয় দাও, আমি তো আর বারণ করেছি না। আমি তো এই দুটো ধরে টিপে দিবই দিব। নীরব কথাটা শেষ করতেই দুম করে নিধির দিকে হাত বাড়িয়ে দিয়ে নিধির জিনিস দুটো ধরে আচ্ছা করে টিপতে লাগলো। নীরব নিধির জিনিসে হাত লাগাতেই নিধি রেগে যায়। নিধি নীরবকে বারবার বারণ করছে যে তার স্বামীর জিনিসে হাত না দিতে, অথচ নীরব তো তার স্বামীর জিনিস একদম খাবারে ধরেছে। নীরব আপন মনে টিপে চলেছে আর মজা নিচ্ছে। ওইদিকে নিধি রাগে ফুঁসছে। নীরব নিধির রাগী মুখটা দেখে মুচকি হেসে আরও জোরে জোরে টিপতে লাগলো। নীরবের টেপাটিপিতে নিধি চরম বিরক্ত হয়ে যায়। রাগে গজগজ করতে করতে নিধি খানিকটা চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য ছেলে, তোকে কতবার বারণ করেছি যে আমার স্বামীর জিনিসে হাত দিবি না? কথা কি কানে যায় না? না, যায় না। তোমার স্বামী কি এখনই আসছে নাকি এসব দেখার জন্য? আমি তোমার স্বামীর অবর্তমানে একটু মজা খেলে কি এমন পাপ হবে? কি পাপ হবে মানে? পরপুরুষ হয়ে এইসব ধরে টেপাটেপি করার পরেও বলে কি পাপ হবে? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? সে তো অনেক আগেই খারাপ হয়েছে। যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাতেই মুগ্ধ হয়ে গেছি। একটা থাপ্পড় দিয়ে মদের মধ্যে থাকা সমস্ত লুচ্চামি বের করে দেব। এক্ষুনি আমার এইগুলো থেকে হাত সরাও বলছি। যদি না সরাই তো কি হবে? আমি কান্না করবো আর চিৎকার করে বাড়ির সকলকে ডাকবো, তখন বুঝবে কত ধানে কত চাল। ও মা, তাই নাকি? আচ্ছা, কাউকে ডেকো না, চুপটি করে একটা আমায় দিয়ে দাও। আমি একটা মন ভরে খেয়ে চলে যাই, আর অন্যটা তোমার স্বামীকে দিও, চলবে এবার? একদম না, আমার এই দুটোতে আমার স্বামীর অধিকার আছে, মানে শুধু সেই খাবে। তুমি এক্ষুনি হাত সরাও। এমন করলে হয় বলো? আমার বুঝি এগুলো দেখে খেতে ইচ্ছে করে না? আমি তো এইগুলো খাবোই, তোমার যা ইচ্ছে হয় করো গিয়ে। নীরব কথাটা শেষ করতেই আরো শক্ত করে চেপে ধরল নিধির স্বামীর জিনিসগুলো। জিনিস দুটো আপন মনে টিপে টিপে একদম ভর্তা করে ফেলেছে নীরব। ভর্তা হতেই নীরব আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিতেই নীরব চমকে যায়। এইগুলো এতটা মিষ্টি যে নীরবের মুখের সাথে মনে হচ্ছে পুরো লেগে যাবে। নীরব পাগলের মতো টিপে টিপে খেতে লাগলো। নিধি নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীরবের খাওয়া দেখছে। নীরব সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না, ইচ্ছে মতো খেয়েই চলেছে সে। নিধি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। দম করে নীরবের সামনে থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বাড়ি মাথায় নিয়ে ফেলল প্রায়। নিধির চিৎকারের শব্দে বাড়ির প্রায় সব লোকজন চলে এসেছে। নিধিকে চিৎকার করতে দেখে আর নিধির চোখের কোণে জলের ছাপ দেখে নিধির ফুপু নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মা, কি হয়েছে? এমনভাবে চিৎকার কেন করছিস? দেখো না ফুপু, এই অসভ্য ছেলেটা আমার স্বামীর জিনিসগুলো টিপে ভর্তা করে খাচ্ছে। আমি বারণ করার পরেও ছাড়ছে না। এই মা, এই কি কাণ্ড নীরব! তুমি হঠাৎ করে নিধির এইগুলো খাচ্ছ কেন? জানো না এই পাগলি মেয়েটা চিৎকার করে কান্না করে দিবে? আহা ফুপু, আমি কি আর স্বাদে খাচ্ছি? এইগুলো খুব মিষ্টি খেতে, তাই লোভ সামলাতে পারিনি। দেখো, মুখে দিতে না দিতে কেমন বাড়ি মাথায় নিয়ে ফেলেছে। তা তো নিবই। আমার জিনিসে কেন হাত দিবি তুই? আর আমার এই দুটোকে কেন টিপে খাবি বল আমায়। আচ্ছা ঠিক আছে, এই নে তোর দুটো আম, ভালো করে যত্ন করে নিজের সাথে বেঁধে রাখ, আমি আর খাবো না কিছু। এখন তো টিপে ভর্তাই করে দিয়েছিস, এখন আর বেঁধে রেখে কি লাভ? সব সৌন্দর্য তো নষ্ট হয়ে গেছে। তাহলে আর কি, বাজার থেকে এই দুটোর বদলে এই ঝুড়ি এনে দিবনে, বেছে বেছে রেখেছিস তোর স্বামীর জন্য। নীরব কথাটা বলতেই নিধির সামনে দিয়ে হন হন করে চলে যায়। সাথে করে নিয়ে যায় নিধির পছন্দ করা আম দুটো। নিধির আগে ফুঁসছে, সব সময় নীরব এসে তার শখের জিনিসগুলো কেড়ে নেয়।
নিজের স্বামীর জন্য নিধি এই আমগুলোকে তুলে রেখেছে, অথচ নীরব এসে সেই আমগুলোকে বারণ করার পরেও ধরে খেয়ে নিল। যদিও নিধির বিয়ে হয়নি, তবে পাগলের মতো হবু ভবিষ্যৎ স্বামীর জন্য সঞ্চয় করছে সে। নীরব নিজের রুমে এসে মনের আনন্দে আম খাচ্ছে আর আপন মনে বলছে, তোর স্বামীর জন্য রাখা আম আমি এই কারণেই খেয়েছি, কারণ আমি নিজেই তোর স্বামী হতে চাই। বোকা মেয়ে কাজেই বোঝে না। নিধির কথাটা ভাবতেই নীরবের ঠোঁটের কোণে এক চিলতে হাসির উদয় হলো। নীরব আর নিধির মধ্যে বন্ধুত্বের সম্পর্কের সাথে সাথে আরও একটা সম্পর্ক তাদের আছে, আর তার হলো নীরব হলো নিধির খালাতো ভাই, আর নিধি হলো নীরবের খালাতো বোন। যদিও তাদের মাঝে ভাই বোনের সম্পর্কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা। সকালবেলা নীরব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে রুমের বাহিরে আসতেই দেখতে পায় নিধি রান্নাঘরে রান্না করছে। নিধিকে রান্না করতে দেখে নীরবের মনের মধ্যে দুষ্টু চিন্তা ভর করলো। নীরব পা টিপে টিপে নিধির পেছন দিক থেকে এগিয়ে গিয়ে নিধিকে আলতো করে জড়িয়ে ধরল। নীরব জড়িয়ে ধরতেই নিধি চমকে উঠল। হকচকিয়ে উঠে নিধি এক ধাক্কায় নীরবকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে পেছন ফিরে তাকালো। পেছন ফিরে তাকাতেই নিধি দেখতে পায় নীরব দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। নীরবের হাসি দেখে নিধি রাগে ফুঁসতে লাগলো। রাগে গজগজ করতে করতে নিধি নীরবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, এটা কি হলো? কি হলো মানে? দেখো নাই নাকি কি হয়েছে? নাকি আবার করে দেখাতে হবে? দেখো নীরব, আমার মাথা গরম করবে না একদম। তোমায় কতবার না বারণ করেছি আমার পেছনে লাগবে না, কথা কি কানে যায় না? আমি তোমার পিছনে লাগতে যাব কেন? তোমার আপত্তি না থাকলে আমি সামনে থেকেই। শার্ট টাপ, মেজাজ খারাপ করো না একদম। আমার মেজাজ খারাপ হয়ে গেলে কুরুক্ষেত্র হয়ে যাবে কিন্তু। আচ্ছা মজাবাদ, এখন আমায় বলো, এত সকাল সকাল রান্নাঘরে তুমি কি করছো? চোখ কি থেকেও নেই নাকি? দেখতে পাচ্ছ না কি করছি? দেখতে পেলে কি আর জিজ্ঞেস করতাম নাকি? বলো না গো কি করছো? রুটি বানাচ্ছি, আর কি করব? নিধির কথাটা শুনে নীরব যেন চমকে যায়। নীরব লাফিয়ে উঠে কৌতূহলী কণ্ঠে নিধিকে বলতে লাগলো, মানে এটা রুটি? তো কি, অনেক কষ্ট করে আদর যত্ন করে বানাচ্ছি। সুন্দর হয়েছে না? রুটি হয়েছে কিনা জানি না, তবে খুব সুন্দর। বিভিন্ন দেশের মানচিত্র হয়েছে। কি, আমার কষ্ট করে বানানো রুটি মানচিত্র হয়েছে? সত্যি কথাটাই বললাম, যেটা পারো না সেটা করতে যাও কেন? হয়েছে। আমার মানচিত্র আমার কাছে অনেক দামি। চেষ্টা করতে করতে একটা সময় ঠিক হয়ে যাবে। আমিও তাই করছি, অনেক চেষ্টা করছি, তবে কোনো